সকলকে জয় যিশু। আজকের বিষয় হলো মসিতে মরে আর জীবিতদের উঠিয়ে যাওয়া। আমি বহুতই খুশি যে আপনারা জুড়ছেন, ভিডিও দেখছেন, অন্যদেরকে শেয়ার করছেন, ফলো করছেন, লাইক করছেন। আমি বহুতই খুশি আপনারা সবাই শুনছেন। এক হলো বাইরে থেকে আর দ্বিতীয় হলো ভেতর থেকে। এখান পর্যন্ত ঠিক আছে। এখন প্রশ্ন ওঠে বাক্য 13তে আওয়াজ কাকে এসেছে। দেখুন কার না তুরির আওয়াজ। আসুন প্রথমে আমরা বাক্যটি পড়ি। প্রথম থেসালনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারব। প্রথম বাক্যটি হলো 13 নম্বর পয়েন্ট। দেখুন কি বলছে। প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই, যাদের কোনো প্রত্যাশা নেই তাদের মতো তোমরা শোকার্ত হও, আমরা চাই না। কারা? যারা মারা গিয়েছে, যারা এখন এই মুহূর্তে শহীদ হয়ে গেছে, যারা মাসিতে মরে গেছে। যে কোনো কারণে যিশুতে স্বীকার করো, যদি স্বীকার করো মেরে দেব, আর যদি না করো বেঁচে যাবে। এরকম লোক যিশুকে স্বীকার করেছে, অস্বীকার করেনি, আর ওদের মৃত্যু হয়েছে, যাকে বলে শহীদ। এরকম লোক মরে যায়, ওদের বলে কি সো গয়া। ওকে, বুঝতে পেরেছেন? এবার দেখুন কি বলছে। আপনাদেরকে বলে দিই যে যারা মারা যায়, যারা কি করে, যারা মারা যায় আমরা ওদের জন্য মাধ্যম করি না। যারা মারা গিয়েছে আমরা ওদের জন্য মাধ্যম করি না। দুঃখ হয়, অফকোর্স হয়। আর এই দুঃখ কখন হয় না? যখন আপনার নিজের কেউ 1 সপ্তাহের জন্য বাইরে চলে যায়, তখন তো দুঃখ হয়। আর এ তো সারা জীবনের মতো চলে যাচ্ছে বা চলে গেছে, দুঃখ তো হয়। আর দুঃখ আলাদা, মাধ্যম বানা আলাদা। হায় হায় মরে গেছে, এ তো এখন শুয়ে রয়েছে, কিছু বছরের পর ও উঠবে। আর ও দুটো জিনিস মজবুত রয়েছে, এক বাইরে থেকে আর এক ভিতর থেকে। এ তো পাক্কা মিলবে। তো লেখা আছে শোকার্ত হইও না। মানে কি, আমাদের আশা রয়েছে কি একদিন না একদিন আমরা নিজেদের লোকেদের সাথে মিলব। বাক্য 14 নম্বর বাক্যে দেখুন কি বলছে। আমরা বিশ্বাস করি যে যিশু মারা গিয়েছিলেন এবং যিশু বেঁচে উঠেছে। যিশু যখন ফিরে আসবেন তখন যে সব খ্রিস্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তাদেরকেও উত্থাপিত করে খ্রিস্টের সঙ্গে ফিরিয়ে আনবেন। তো যিশুতে যারা যারা মরে ও জীবিত হবে। দ্যাটস ইট, দ্যাট রাইট। ওকে, এবার দেখুন বাক্য 15তে কি বলছে। আমরা যা বলছি তা আমরা প্রভুর কাছ থেকে তার বাণী রূপে জানতে পেরে, আমরা যারা এখন জীবিত আছি তারা প্রভুর আগমনের সময়েও জীবিত থাকব আর প্রভুর কাছে চলে যাব, কিন্তু কোনোভাবেই সেই মৃতদের আগে যাব না। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো যে প্রথমে মারা গেছে প্রভুতে, ও স্বর্গে পৌঁছবে। এই সময় আপনি আর আমি জীবিত আছি। এই সময়টা আপনি যারা যারা দেখছেন, আপনারা এবং আমি জীবিত আছি, আমরাও ওর সাথে আগে পৌঁছব। কিন্তু যে প্রথম থেকে মরে গেছে, ওর আগে আমরা যাব না। যে প্রথম থেকে মরে গেছে ওর আগে আমরা যাব না। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার? এবার দেখুন দুটো কথা রয়েছে। এক হচ্ছে যে মারা গেছে, 2 হচ্ছে যে জীবিত রয়েছে। আর লড়াই কত? 2। এক হচ্ছে বাইরে থেকে আর 2 হচ্ছে ভেতর থেকে। একে মনে রাখবেন। এবার দেখুন বাক্য 16তে কি বলছি। কারণ যখন প্রধান স্বর্গদূত, এই পয়েন্টটি মনে রাখবেন কি না, প্রধান স্বর্গদূতদের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তুরিধ্বনি হবে, প্রভু অর্থাৎ কে? যিশু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন। তখন যেসব খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে।
17 নম্বর বাক্যে দেখুন, তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকব প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ হবে। কোথায়? আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব। বাক্য 18 দেখুন কি বলছি, সুতরাং এই সব কথার দ্বারা তোমরা পরস্পরকে সান্ত্বনা দাও। এখান পর্যন্ত ঠিক আছে, তো আপনারা জলদি বলুন কটা লড়াই? দুটো, এক হচ্ছে বাইরে থেকে আর এক কত রকমের লোক রয়েছে? 2 রকমের, এক হচ্ছে মসজিদে শহীদ আর এক হচ্ছে মসজিদে জীবিত। এবার দেখুন লেখা আছে প্রধান স্বর্গদূতের শব্দ শোনা গেল বা গম্ভীর আদেশ। প্রধান স্বর্গদূত দেখা যাবে না শোনা যাবে? এখানে জোর কিসের ওপর? শোনা যাবে। এখানে জোর কিসের ওপর? শোনা যাবে। আদনের বাটিকাতে প্রথমে দেখতে পেয়েছিল নাকি শুনতে পেয়েছে? দেখতে পেয়েছে নাকি শুনতে পেয়েছে? প্রথমে শুনতে পেয়েছে। কি শুনেছে? এ খেতে মানা করেছে। শোনা, বিশ্বাস কিসে আসে? শোনার মাধ্যমে। মানুষ শুধরায় কোথা থেকে? শোনার মাধ্যমে। আর বিগড়ে যায় কিভাবে? শোনার মাধ্যমে। আর আমাদের বডিতে যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে ও কি? আমাদের কান। ও কি? আমাদের কান। একে কিভাবে রাখবেন? ও আপনার উপর। ইউটিউব, ফেসবুকে বহুতই ক্যাচরা ভরে রয়েছে। কি শুনছেন আর কি শুনছেন না, সোসাইটিতে, সমাজে বহুতই কিছু যেমন হচ্ছে সলমান খান, শাহরুখ খান, এ খান ও খান, এ কথা আলাদা। আপনি কি শুনছেন? পড়শিকে কতটা শুনছেন আর কিভাবে শুনছেন? আর যখন চার্চে যান তো কিভাবে শুনেন? তো লেখা আছে প্রধান দূতের শব্দ শোনা যাবে, হাওয়াতে প্রভুর সাথে মিলা। আওয়াজ কি হবে? ওঠো। আর যে জীবিত রয়েছে ওকে কি বলবে? চলে এসো। আর ও আওয়াজ কার হবে? তুরহির, পরমেশ্বরের তুরহি ফুঁকা হবে। আর লেখা আছে কি? আওয়াজ আসবে। এখন ইম্পর্টেন্ট প্রশ্ন হলো আওয়াজ কাদের বা কারা শুনতে পাবে? 2 ধরনের লোকেদের। কারা শুনতে পাবে? 2 ধরনের লোকেরা, যে বাইরে থেকে লড়ে মজবুত রয়েছে এবং ভেতর থেকে লড়ে মজবুত রয়েছে। আর আমি চাই এখন যারা যারা এই ভিডিওটি দেখছেন বা আপলোড হওয়ার পর দেখবেন ইউটিউবে, যারা দেখবেন ওদের সবাইকে বলছি এখনই আপনারা নিজেকে চেক করুন, অ্যানালাইজ করুন। কি এখন যদি আওয়াজ আসে তো আপনারা কি অতটাই ক্ষমতা রাখেন যে আওয়াজ আপনি শুনতে পাবেন? আপনারা একটু ভাবুন। আর আমি আমার কথাও বলছি, আমার নিজের কথাও বলছি। বলুন এবং কমেন্টে জানান আপনারা। আপনাদের ওয়ারশিপ এক পাশে থাকুক, আপনাদের লিডিং থাক এক পাশে, আপনাদের মিনিস্ট্রি মিটিং থাক এক পাশে। কথা হচ্ছে আওয়াজের। তো বলুন, আপনাদের সবাইকে বলছি আওয়াজ। তো এই খেল কার? এই খেল হচ্ছে আওয়াজের। খেল কার? আওয়াজের। আওয়াজ শুনতে পাওয়া। আওয়াজ কি? শুনতে পাওয়া। তো প্রভু বলে ঠিক আছে বেটা, তুমি ভালো প্রিচ করো, ভালো টিচ করো, ডাব্বা বাজাও, গান গাও, লিড করো, পাস্টার, বিশপ বেনে গেছো, অ্যাপোস্টল বেনে গেছো, কিন্তু তুমি কি কাবিল যে আমি যখন তুরি ফুঁকবো কি তোমার ক্ষমতা রয়েছে যে তুমি আওয়াজ শুনতে পাবে? উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে, এক ফ্যামিলি ঘরে বসে রয়েছেন, রাতে খাবার খাচ্ছেন, আর অচানক বেজে গেছে তুরি। আর অচানক ভাবে বেজে উঠেছে কি? তুরি। প্রধান দূত আওয়াজ দিল। ঘরে বসে রয়েছে স্বামী, স্ত্রী, বাচ্চা, মা, বাবা, ভাই, বোন, যাই হোক না কেন, ওরা সবাই কি আওয়াজ শুনতে পাবে? না। ওই আওয়াজ শুনতে পাবে কে?
না যে দু ধরনের লড়াই লড়ে বসে রয়েছে, এক হচ্ছে ভেতর থেকে আর দুই হচ্ছে বাইরে থেকে। এই ছিল পুস্তক। এখান পর্যন্ত ঠিক তো? লেখা আছে প্রধান দূতের শব্দ শোনা যাবে, হাওয়াতে প্রভুকে মিলে টক, কি না টক। আমরা চোখের পলক কত সেকেন্ডে মারি তা আমরা জানি না, কত সেকেন্ডে বা কতবার মারি কেউ গুনে বলতে পারবে? বা আমরা কি গুনতে পারবো যে কত সেকেন্ডে? না জানি কি বলে ওকে, কত না সেকেন্ডের ভেতরে যে সেকেন্ড, ওর ভেতরের সেকেন্ড আমরা জানি না কি বলে ওকে। এরকম টক, কি না টক করে আপনি মৃত জীবিত হয়ে উঠবে। আচ্ছা আপনারা বলুন তো, যারা শহীদ হয়েছে ওরা কি সবাই জীবিত হবে? যতজন প্রভুতে মরেছে ওরা সবাই জীবিত হবে? নো। এবার প্রশ্ন উঠেছে কেন? এখনই বলেছিলাম যে মরতে যাচ্ছে, ওকে দু ধরনের লড়াই লড়তে হবে, এক হচ্ছে বাইরে থেকে, দুই হচ্ছে ভেতর থেকে। যিশুকে অস্বীকার করব না, ঠপাস। কিন্তু কিছুক্ষণ আগে গলত ভিডিও দেখেছিল, এখন বলুন তো। আমি আবারও বলছি, দু ধরনের লড়াই। যদি লড়ে মরেছেন, আওয়াজ ওকে আসবে। আপনারা কোনোদিন এতে ফোকাস করেছেন? এখন পর্যন্ত আপনারা কি জানতেন বাদলেতে আসবে? এই যতজন ওয়ার্শিপার রয়েছে যে গান করছে, ওতে বলছে কি বাদলেতে আসবে। তো বেশি ফোকাস কিসের ওপর ছিল বলো তো? কি বাদলেতে, হাওয়া শাওয়ার মেরা, ইসু রাজা আয়েগা, এরকম করে বলতো। সব ঠিক আছে, কিন্তু এ আওয়াজ কোথায়? বলছে কি যে শুনতে পাবে ওই। এখন পর্যন্ত ফোকাস কি ছিল? বাদলেতে আসবে, সব দেখবে। আরে ভাই দেখা তো ছাড়ো, প্রথমে শুনতে হবে। আর যে শুনতে পাবে ওই যাবে। আর তো লেখা আছে কি যে শুনতে পাবে ওই যাবে। তো লেখা আছে কি যে দু ধরনের ক্লেশ থেকে বিজয়ী পাবে ওই তুরির আওয়াজ।